প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মিশুবারের মোটর নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আইসি চেঞ্জ করান সম্পূর্ণটা আজকে দেখাবো। আপনারা কিভাবে আইসি চেঞ্জ করবেন। অনেকের মোটর আছে, মোটর আপনার বাড়ি মারে, ধাক্কা মারে, অথবা একটু করে পিক আপ ধরে ছেড়ে দেয়। অনেকেই মনে করেন যে পিক আপ গেছে, কিন্তু আসলে পিক আপ যায়নি। আপনাদের মোটর আইসি গেছে কিনা তা আপনারা সঠিকভাবে নিজের গ্যারেজে অথবা বাসায় আপনারা চেঞ্জ করতে পারবেন সঠিক নিয়মে। আপনার মিস্ত্রির কাছে যে 300-400 টাকা দিয়ে চেঞ্জ করতে হবে না। এবং আমি দেখাবো কিভাবে মোটর আইসি আপনি বুঝবেন যে আইসি গেছে। গাড়ির থাকা দিয়ে আপনারা এই তারগুলো খুলে দেখতে পারবেন। আমরা মোটরটা খুলে নিয়েছি, এখন আমরা দেখাবো। এই মিটারের যে কালো রিডিংটা আছে, আমরা এই শর্ট রিডিংটাতে দেব। এই দেখেন, এটাতে দিয়ে আপনারা দেখতে পারবেন। আমরা কালোটায় লাল রিডিং ধরেছি। আমরা এখন দেখব এটাতে 1030 দেখায়, এটাতে দেখব এটাতে কোনো মাপ দেখায় না। হলুদটাতে দেখি, এই দুটো ঠিক আছে, আমাদের এই আইসিটা গেছে। আমরা এখন লাল কালো এই দুটাতে দেখব। এটাতে একটা রিডিং দেখায়, আমরা এখন লালে লাল ধরলাম। এখন এটাতে আমাদের কোনো রিডিং দেখাচ্ছে না। এই পাশে ভালো আইসিরও রেটিং দেখাবে না। আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে আইসি চেঞ্জ করি। আমরা আইসিটা আগে খুলে নিয়েছি, এখন আমরা দেখাবো কিভাবে আপনারা এই নতুন আইসিটা এখানে লাগাবেন। আইসি যদি না লাগে তাহলে আপনারা এই ধরনের একটা নেবেন। নেওয়ার পর আপনারা একটু হালকা করে বাড়ি দেবেন। হালকা বাড়ি দিলে আইসির সমস্যা হবে না, কিন্তু আইসিটা সঠিক জায়গায় আমাদের লেগে যাবে। আমরা সুপারগুলো একটু দিয়ে নিচ্ছি, যাতে করে আইসিটা লাড়াচাড়া না খায়। আমরা একটু সুপার গ্লুব দিয়ে নিলাম। এখন আমরা এই আইসিটা থেকে আমরা তারগুলো খুলে ওই আইসিতে লাগাবো। এটাই আমাদের সহজ পদ্ধতি। আমরা আগে এখানে একটু রাং খাওয়াই নেই। যাতে করে আমরা আইসির তারগুলো সহজেই আমরা ঝালাই দিতে পারি। আমরা এই দেখেন লাল এখানে আছে, আমরা লাল লুপটা খুলে আমরা লালে বসায় দেব। এই যে আমাদের প্লাস, এখানে লেখাই আছে সবকিছু। আপনারা প্লাসটা প্লাসে দিবেন, তারপরে আমরা মাইনাসটা খুলে আমরা মাইনাসে দেব। মাইনাস আমাদের লেখা আছে, আপনারা লেখা দেখে মাইনাসটা মাইনাসে দিবেন। আমাদের জয়েন নিয়েছে, এখন আমরা 3 নাম্বার লুপটা দেব। আপনার যে মোটরে যেই রকম থাকবে আপনারা খুলে ঠিক সেই কালারে দিবেন, তাহলে আপনাদের মোটর চলবে, আর কোনো সমস্যা হবে না। তার ঘোরাঘুরি কিচ্ছু করা লাগবে না। তিন নাম্বার লুপটা আমরা লাগিয়ে নিয়েছি, আমরা এই লুপটা লাগিয়ে নিলাম। একটু আপনার
জ্বালাই দেওয়ার পরে একটু ধরে থাকতে হবে, নাহলে খুলে যাবে। আমরা আইসি লাগাই নিয়েছি। এখন আপনারা এখানে একটু আইসির মতো করে একটু bldc কেটে ভেতরে ঢুকাই দিবেন। দেওয়ার পর আপনারা ছোট টাই ক্লিপ আছে, টাই ক্লিপ দিয়ে অথবা সুতা দিয়ে আপনারা বাঁধতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা টাই ক্লিপ দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে করে আমরা আইসিটা লাড়াচাড়া না খায়। আমরা বেঁধে নিয়েছি, এখন আমরা আরেকটা টাই ক্লিপ এখানে দেব। তারপর আমাদের মোটরটি এখন আমরা দেখাবো এই মিটার দিয়ে। আমরা এখন আইসিটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো। আমরা এই রিডিংটাতে আবার দিলাম, তারপরে আমার কালো লুপটা আমি দিলাম মোটরের লাল লুপের সাথে। দেওয়ার পরে আমরা আগে হলুদে দিব। দেখাচ্ছে আমাদের 818। তারপরে আমরা এটার সাথে দিব, এটার সাথে দেখাচ্ছে আমাদের 11। 2, 4, 5, 10 পয়েন্টে কোনো কম বেশি সমস্যা নেই, তবে এটাও আমাদের ঠিক আছে, সবগুলোই আমাদের ঠিক আছে। এখন আমরা কালোয় লাল, লালে কালো দিয়ে আমরা দেখলাম এটা তো ঠিক আছে। এখন আমরা লালে লাল দেখব। লালে লাল দিলাম, দেওয়ার পরে আমরা হলুদে দিব, কোনো রেটিং নাই। ব্লু দিচ্ছি, কোনো রেটিং নাই। এটা দিলাম, কোনো রেটিং নেই। এটা দিলাম, এটা তো কোনো রেটিং নেই। তার মানে এই পাশে আপনাদের আইসির মাপ দেখাবে না, সেক্ষেত্রে আপনাদের আইসিটা ভালো আছে। এরপরও যদি আপনাদের গাড়ির আইসি মোটর ঝাঁকানোর পরে যদি সমস্যা ঠিক না হয় আইসি চেঞ্জ করার পরে, তাহলে আপনাদের অবশ্যই কন্ট্রোল বক্স আপনাদের দেখতে হবে। পরবর্তী ভিডিওতে আমি এটা সম্পর্কে ভিডিও দেব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।